Today's topic is a structure of pituitary gland. আজকের ক্লাসে আমরা পিটুইটারি গ্ল্যান্ড এর স্ট্রাকচার সম্পর্কে কিছু জানব। পিটুইটারি গ্ল্যান্ড এটাকে কিন্তু মাস্টার গ্ল্যান্ড বলেও বলা হয়, as because pituitary gland has a controlling functions on other peripheral endocrine glands. পিটুইটারি গ্ল্যান্ড এখান থেকে এমন কিছু ইম্পর্টেন্ট হরমোন সিক্রেট হয় যেটা বডির অন্যান্য এন্ডোক্রাইন গ্ল্যান্ডের ফাংশনসটাকে কি করতে পারে, কন্ট্রোল করতে পারে। তো দ্যাট ইজ দ্য রিজন হোয়াই পিটুইটারি গ্ল্যান্ড ইজ অলসো নোন অ্যাজ দি মাস্টার গ্ল্যান্ডস। ওকে, তো এনিওয়ে, তো আমরা আজকের ক্লাসে বেসিক্যালি পিটুইটারি গ্ল্যান্ডের যেটা পজিশন ইন আওয়ার ব্রেইন এবং এর স্ট্রাকচার সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। ওকে, সো ওয়েলকাম ইন ইয়োর ফেভারিট ইউটিউব চ্যানেল সিম্পলিফাইড বায়োলজি। সো this is our brain. ব্রেইনের এই পার্টটাকে, এই সেকশনটাকে কি বলা হয়? এই পার্টটাকে বলা হয় ডায়ানসেফালন। ওকে, তো দিস ইজ দ্য কর্পাস ক্যালোসাম। জাস্ট আমি লিখে দিচ্ছি, এই হোয়াইট যেটা ব্যান্ড আমরা পাচ্ছি, দিস ইজ কল দি কর্পাস ক্যালোসাম। ঠিক তার নিচের পার্টটাকে বলা হয় থ্যালামাস এবং তার নিচের সেগমেন্টটাকে বলা হয় হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস, এটা একটা গ্ল্যান্ড আছে এখানে একটা, এই গ্ল্যান্ডটার নাম হলো পিনিয়াল বডি। পিনিয়াল বডি, এটা সম্পর্কেও আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আর এটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড। জাস্ট নিচে আমরা এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি, এই স্ট্রাকচারটার নাম হলো পিটুইটারি গ্ল্যান্ড। ওকে, তো এই যেটা হোয়াইট ব্যান্ড আমরা পাচ্ছি, এটার নাম আমি কি বললাম? কর্পাস ক্যালোসাম। ঠিক তার নিচের অংশটা হচ্ছে থ্যালামাস, তার নিচের পার্টটা হচ্ছে হাইপোথ্যালামাস, এটা পিনিয়াল বডি, আর এটা পিটুইটারি গ্ল্যান্ড। থ্যালামাস, হাইপোথ্যালামাস, the pineal body and the posterior part of the pituitary gland. ব্রেইনের এই কয়টা অংশকে একসঙ্গে বলা হয় ডায়ানসিফালন। ডায়ানসিফালন। ওকে, মনে থাকবে? তাহলে এটা হিউম্যান ব্রেইন। বাকি ব্রেইনের এই অংশটাকে বলা হয় সেরিব্রাম, দিস ইজ দ্য সেরিবেলাম। এই যেটা হোয়াইট ব্যান্ড আমরা পাচ্ছি, দিস ইজ কল দি কর্পাস ক্যালোসাম। ঠিক তার নিচের ব্রেইন পোর্শনটাকে বলা হয় থ্যালামাস, তার নিচের অংশটাকে বলা হয় হাইপোথ্যালামাস, দিস ইজ এ পিনিয়াল গ্ল্যান্ড, দিস ইজ দ্য পিটুইটারি গ্ল্যান্ড। তো থ্যালামাস, hypothalamus part along with the pineal body and the posterior lobe of the pituitary gland. ব্রেইনের এই কয়টা অংশ মিলে কি তৈরি হয়? ডায়ানসিফালন। তো জাস্ট দিস ইজ দ্য পিটুইটারি গ্ল্যান্ড। ওকে, তো এটার এই স্ট্রাকচার এখানে বড় করে দেখানো হয়েছে। ইনফ্যাক্ট পিটুইটারি গ্ল্যান্ড এটা কিন্তু দুটা সেগমেন্টস আছে, একটা তার এন্টারিয়র সেগমেন্ট, একটা তার পোস্টারিয়র পার্ট। তো পিটুইটারি গ্ল্যান্ডের যেটা পোস্টারিয়র লোব, this is called the neurohypophysis. ওকে, এবং পিটুইটারি গ্ল্যান্ডের যেটা এন্টেরিয়র সেগমেন্ট, এর যেটা সামনের পার্টটা আছে, this anterior pituitary lobe is known as the adenohypophysis. কাজেই পিটুইটারি গ্ল্যান্ডের যেটা স্ট্রাকচার, তার মধ্যে আমরা দুটা লোব পাচ্ছি, একটা পোস্টারিয়র পিটুইটারি লোব, দিস ইজ কল্ড দি নিউরোহাইপোফাইসিস। ইট ইজ মেড আপ অফ নার্ভাস টিস্যু, ইট ইজ নিউরাল ইন অরিজিন, and the anterior pituitary lobe is known as the adenohypophysis, which is made up of glandular epithelium. So pituitary gland এটা অ্যাকচুয়ালি বাই-লোবড গ্ল্যান্ড, এর মধ্যে দুটা আমরা পিটুইটারি লোব পাচ্ছি, এবং এই পিটুইটারি গ্ল্যান্ডের যে দুটা লোব আছে তার মধ্যে যেটা পোস্টেরিয়র পিটুইটারি লোব, it is just the direct extensions of the brain
ব্রেইনের একটা পার্ট, কারণ ব্রেইনের যে পার্টটা আমি বলছি এটা হচ্ছে হাইপোথ্যালামাস, জাস্ট এই সেগমেন্টটাকে বলা হয় হাইপোথ্যালামাস পার্ট। তো ব্রেইনের যেটা হাইপোথ্যালামাস পার্ট সেটাই এখানে লম্বা হয়ে গিয়ে পিটিটারি গ্ল্যান্ডের পোস্টেরিয়র লোবটাকে ফরমেশন করে। কাজেই পিটিটারি গ্ল্যান্ডের যেটা পোস্টেরিয়র লোব, ইট ইজ এ ডাইরেক্ট ইলংগেশনস অব দি ব্রেইন পার্ট। ব্রেইনেরই একটা অংশ সেটা লম্বা হয়ে গিয়ে নিচের দিকে নেমে গিয়ে পিটিটারি গ্ল্যান্ডের পোস্টেরিয়র যেটা লোব সেটাকে তৈরি করে। এই জন্য পিটিটারি গ্ল্যান্ডের যেটা পোস্টেরিয়র লোব হুইচ ইজ নোন অ্যাজ নিউরোহাইপোফাইসিস, এই জন্য আমি এটাকে বলছি যে ইট ইজ ইন নার্ভাস ইন অরিজিন, অর্থাৎ এটা নার্ভাস টিস্যু দিয়ে তৈরি, স্নায়বিক কলা দিয়ে তৈরি, এটা ব্রেইনের একটা অংশ। বাট the anterior lobe of the pituitary gland, it is made up of by different tissue. Anterior যেটা pituitary lobe, which is also known as adenohypophysis, this is made up of glandular epithelium. Okay, and the posterior lobe, অল্প আগেই বললাম, it is made up of নার্ভাস টিস্যু, স্নায়বিক কলা দিয়ে তৈরি হয়, এবং এটা ব্রেইনের যেটা হাইপোথ্যালামাস পার্ট, কারণ এই জায়গাটি তো এখানে বড় করে দেখানো হচ্ছে। কাজে পিটিটারি গ্ল্যান্ড তার যেটা পোস্টেরিয়র যেটা পিটিটারি লোব, এটা ব্রেইনের কোন অংশটার থেকে তৈরি হচ্ছে? ফ্রম দি হাইপোথ্যালামাস। ব্রেইনের এই পার্টটাকে বলা হয় হাইপোথ্যালামাস। এই যে আমি দেখাচ্ছি এখানে, এই পার্টটা হচ্ছে হাইপোথ্যালামাস। ব্রেইনের জাস্ট এই পার্টটাই এখানে ইলংগেট হয়ে লম্বা হয়ে গিয়ে পিটিটারি গ্ল্যান্ডের পোস্টেরিয়র যেটা লোব সেটাকে ফরমেশন করে। এবং এই যেটা পিটিটারি গ্ল্যান্ড, এটা জাস্ট ব্রেইনের নিচে একটা হাড় আছে, বোনস, ব্রেইনের নিচে একটা বোন আছে। দিস বোন ইজ নোন অ্যাজ, এই যেটা আমরা বোনটাকে দেখছি, দিস বোন ইজ নোন অ্যাজ স্ফিনয়েড। দিস ইজ নোন অ্যাজ স্ফিনয়েড বোন। এই স্ফিনয়েড বোনের মধ্যে একটা ডিপ্রেশনস আছে, স্ফিনয়েড বোনটার মধ্যে একটা ডিপ্রেশন থাকে যার ভিতরে পিটিটারি গ্ল্যান্ডটা ঢুকে থাকে। এখানে আমরা ডায়াগ্রামটা বড় করে দেখছি। দিস ইজ দ্য পিটিটারি গ্ল্যান্ড অ্যান্ড দিস ইজ দ্য বোন। এটা হাড্ডিটা, জাস্ট নিচে একটা হাড় আছে, ব্রেইনের নিচে একটা হাড় আছে। দিস বোন ইজ নোন অ্যাজ স্ফিনয়েড বোন, স্ফিনয়েড বোন। এবং স্ফিনয়েড বোনের মধ্যে একটা ডিপ্রেশনস থাকে যার ভিতরে পিটিটারি গ্ল্যান্ডটা ঢুকে থাকে। দিস ডিপ্রেশন প্রেজেন্ট ইন দ্য স্ফিনয়েড বোন ফর হোল্ডিং অর ফর লজিং দি পিটিটারি গ্ল্যান্ড ইজ কল্ড দি সেলা টার্সিকা। এটার নাম হচ্ছে সেলা টার্সিকা, যার ভিতরে পিটিটারি গ্ল্যান্ডটা প্রোটেক্টেড থাকে, ভিতরে ঢুকে থাকে। ওকে, এবং পিটিটারি গ্ল্যান্ডের এই যেটা স্টক, ঠিক আছে, এটা তো মেইন গ্ল্যান্ডুলার পার্টটা, আর এর যেটা স্টকটা আমরা দেখছি যেটা অ্যাকচুয়ালি অ্যান ইলংগেশন অব দি হাইপোথ্যালামাস, ব্রেইনের যেটা হাইপোথ্যালামাস পার্ট সেটার একটা ডাইরেক্ট ইলংগেশন। কাজে পিটিটারি গ্ল্যান্ডের এই এতটুক পার্টকে বলা হয় ইনফান্ডিবুলাম। দ্য স্টক অব দ্য পিটিটারি গ্ল্যান্ড ইজ নোন অ্যাজ ইনফান্ডিবুলাম। ওকে, তাহলে এতটুকু আমাদের ক্লিয়ার হলো। আমি স্টার্টিংয়ে বলেছিলাম যে পিটিটারি গ্ল্যান্ড এটা আমাদের শরীরে যত এন্ডোক্রাইন গ্ল্যান্ডস আছে তার মধ্যে ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ডস, and it is called the master gland also, as because this gland secrete some important trophic hormone which can control the functions of other peripheral endocrine glands in our body. Okay, that's why the pituitary gland is called the master gland. Pituitary gland just এটা কোথায় থাকে? এটা জাস্ট আমাদের ব্রেইনের যেটা হাইপোথ্যালামাস পার্ট আছে, জাস্ট হাইপোথ্যালামাসের নিচেই ছোট্ট একটা মটরমা আকৃতির রেডিশ কালারের ছোট্ট একটা গ্ল্যান্ড আমরা পাই, হুইচ ইজ বাইলোবড, যার মধ্যে দুটা লোব আছে। এবং এই গ্ল্যান্ডটা ঠিক ব্রেইনের নিচে একটা বোন আছে, হাড়, হুইচ ইজ কল্ড দি স্ফিনয়েড বোন, তার মধ্যে একটা ক্যাভিটি বা ডিপ্রেশন ডেভেলপড হয়, হুইচ ইজ কল্ড দি সিলা টার্সিকা, যার ভিতরে গ্ল্যান্ডটা ঢুকে থাকে। এবং পিটিটারি গ্ল্যান্ডের মধ্যে আমরা যে দুটা লোব পাচ্ছি, একটা পোস্টেরিয়র পিটিটারি লোব which is also known as neurohypophysis,
এবং anterior pituitary lobe which is also known as adenohypophysis, তার ভিতরে যেটা নিউরোহাইপোফাইসিস, এটা ব্রেইনের যেটা হাইপোথ্যালামাস সেটার একটা ডাইরেক্ট ইলংগেটেড পার্ট। ব্রেইনের হাইপোথ্যালামাসটাই এখানে লম্বা হয়ে গিয়ে গ্ল্যান্ডের পোস্টারিয়র লোবটাকে ফরমেশন করে। কাজেই পিটুইটারি গ্ল্যান্ডের যেটা পোস্টারিয়র লোব, it is neural in origin, it is made up of nervous tissue, but its anterior lobe is made up of glandular epithelial tissue. এটা টোটালি ডিফারেন্ট একটা হিস্টোলজিক্যাল স্ট্রাকচার, আর পিছনেরটা একটা ডিফারেন্ট হিস্টোলজিক্যাল স্ট্রাকচার। কাজে পিটুইটারি গ্ল্যান্ড এর মধ্যে আমরা দু ধরনের টিস্যু পাচ্ছি। দ্য পোস্টারিয়র পিটুইটারি লোব ইজ মেড আপ অফ নার্ভাস টিস্যু and the anterior pituitary lobe is made up of glandular epithelial tissue. Anyway, and this depression is known as the sila turcica, যার ভিতরে পিটুইটারি গ্ল্যান্ডটা ঢুকে থাকে। এবং পিটুইটারি গ্ল্যান্ডের যেটা স্টক, যেটা হাইপোথ্যালামাসের একটা পার্ট ব্রেইনের, দিস ইজ কল্ড ইনফান্ডিবুলাম। ওকে, এবং পিটুইটারি গ্ল্যান্ড এর যেটা পোস্টারিয়র লোব, দ্য নিউরোহাইপোফাইসিস, এখান থেকে দু ধরনের হরমোন রিলিজ হয়। একটা হচ্ছে এডিএইচ, এটা সম্পূর্ণ নাম হলো অ্যান্টি ডাইইউরেটিক হরমোন। এটার আর একটা নাম হচ্ছে ভ্যাসোপ্রেসিন। এই পার্টিকুলার হরমোনটা অ্যাকচুয়ালি ইউরিন ভলিউমটাকে কন্ট্রোল করে। দিস হরমোন ক্যান ইনক্রিজ দ্য ওয়াটার রিঅ্যাবজর্পশন ক্যাপাসিটি অফ ডিস্টাল কনভুলেটেড টিউবুল অফ দি নেফ্রন। ঠিক আছে। অ্যানাদার হরমোন হুইচ ইজ রিলিজড ফ্রম দি নিউরোহাইপোফাইসিস ইজ দ্য ওটি, মিনস অক্সিটোসিন। This oxytocin hormone is also called childbirth hormone. এই হরমোনটাকে চাইল্ড বার্থ হরমোন বলেও বলা হয়। ঠিক আছে। দিস পার্টিকুলার হরমোন ক্যান কজ কন্ট্রাকশনস ইন দ্য স্মুথ মাসেলস ইনক্লুডিং দ্য ইউটেরাস ডিউরিং পার্চুরেশন। ঠিক আছে। সন্তান প্রসব হওয়ার সময় ইউটেরাসের যেটা ওয়াল হুইচ ইজ মেড আপ অফ স্মুথ মাসেলস, তার মধ্যে স্ট্রং কন্ট্রাকশন ক্রিয়েট করে কোন হরমোন? অক্সিটোসিন, যার জন্য বাচ্চার প্রসব হয়। ওকে, পার্চুরেশন হয়, চাইল্ড বার্থ হয়। কাজে অক্সিটোসিন হরমোন এটা একটা হরমোন যেটা ইউটেরাসের কন্ট্রাকশনটাকে ক্রিয়েট করে। ওকে, তো দিস হরমোন ক্যান ক্রিয়েট কন্ট্রাকশনস ইন স্মুথ মাসেলস, and both these hormone ADH and OT are called the neuro hormones. এগুলিকে নিউরো হরমোন বলে বলা হয়। কেন এগুলিকে নিউরো হরমোন বলা হয়? বিকজ এই দুটা হরমোন পিটুইটারি গ্ল্যান্ডের পোস্টারিয়র যেটা লোব, এখানে কিন্তু বস্তুটা তৈরি হয় না, প্রডিউস হয় না। এটা মনে রাখবে, অ্যান্টি ডাইউরেটিক হরমোন অ্যান্ড অক্সিটোসিন হরমোন, এই দুটা হরমোন কিন্তু পোস্টারিয়র যেটা লোব এখানে তৈরি হয় না। এই হরমোন দুটা তৈরি হয় ইন দ্য হাইপোথ্যালামাস। ব্রেইনের যেটা হাইপোথ্যালামাস সেগমেন্টস, সেখানে হরমোনটা তৈরি হয়। এখানে কিছু নিউরন সেলস আছে, কিছু নিউরন সেলের ক্লাস্টার্স আছে। জায়গায় জায়গায় এরকম কিছু নিউরন সেলসের আমরা ক্লাস্টার পাই। দু ধরনের ক্লাস্টার্স আছে নিউরন সেলসের, একটা হচ্ছে সুপ্রা অপটিক নিউক্লিয়াস, একটাকে বলা হয় সুপ্রা অপটিক নিউক্লিয়াস। আরেকটা জায়গায় নিউরন সেলের কিছু ক্লাস্টার্স আছে, নিউরন মানে নার্ভ সেলস, এটাকে বলা হয় প্যারাভেন্ট্রিকুলার হাইপোথ্যালমিক নিউক্লিয়াস। প্যারাভেন্ট্রিকুলার হাইপোথ্যালমিক নিউক্লিয়াস। আসলে ব্রেইন আমাদের তো নিউরনস বা নার্ভ সেলস দিয়ে তৈরি, কিন্তু ব্রেইনের যেটা হাইপোথ্যালামাস পার্ট, সেখানে এমন কিছু নিউরন বা নার্ভ সেলস আছে যেগুলি নিজেকে সিক্রেটরি সেলে কনভার্ট করে নিছে। সাধারণত নিউরন বা নার্ভ সেলের ফাংশন হচ্ছে ট্রান্সমিশন অফ নার্ভ ইম্পালস, কিন্তু জাস্ট এই পোর্শনটাতে, দ্য পার্ট অফ দি হাইপোথ্যালামাস, সেখানে এমন কিছু মডিফাইড নিউরন আছে, ব্রেইন নিউরন সেলস, যেগুলি নিজেকে মডিফাই করে নিয়েছে, যেগুলি হরমোন সিক্রেটিং সেলে পরিণত হয়েছে। এরকম কিছু নিউরো সিক্রেটরি সেলসের ক্লাস্টার্স আমরা ব্রেইনের হাইপোথ্যালামাস অংশটাতে পাচ্ছি। তার একটা ক্লাস্টার্সের নাম হচ্ছে সুপ্রা অপটিক নিউক্লিয়াস,
আরেকটা ক্লাস্টারের নাম হচ্ছে প্যারাভেন্ট্রিকুলার হাইপোথ্যালামিক নিউক্লিয়াস। এখানে এগুলি নিউরো সিক্রেটরি সেলস, এগুলি নার্ভ সেলস, কিন্তু এগুলি হরমোন তৈরি করে। এই সেলসগুলি যেগুলি হরমোন তৈরি করে সেই হরমোনগুলি অ্যাকশন দিয়ে, এগুলির অ্যাকশন দিয়ে সেই হরমোনটা পাস হয় এবং ফাইনালি সেই হরমোনটা কোথায় কালেক্ট হয়? ইন দ্য পোস্টারিয়র পিটুইটারি লোব। সেখান থেকে এই হরমোনগুলি কোথায় চলে যায়? ইনটু দ্য ব্লাড। কাজে এটা মনে রাখবে যে পোস্টারিয়র যেটা পিটুইটারি লোব, আমি বারবার বলছি এটার আরেকটা নাম হচ্ছে নিউরো হাইপোফাইসিস। এখান থেকে দু ধরনের হরমোন রিলিজড হয়, এডিএইচ অ্যান্ড অক্সিটোসিন, বাট বোথ দিস হরমোনস আর দি প্রোডাক্ট অফ দিস নিউরোসিক্রেটরি সেলস হুইচ আর লোকেটেড ইন আওয়ার হাইপোথ্যালামাস। কাজে এই হরমোন দুটাকে নিউরোসিক্রেটরি সেল, নিউরন অর্থাৎ নার্ভ সেলস প্রডিউস করে। দ্যাটস ওয়াই দিস হরমোনস আর কল দি নিউরো হরমোনস। এই প্রশ্ন আসে আলাদা করে যে পিটুইটারি গ্ল্যান্ড থেকে যে নানাবিধ হরমোন তৈরি হয় তার মধ্যে কোন হরমোনগুলি নিউরো হরমোনস, কোন হরমোনগুলি অ্যাকচুয়ালি নিউরোসিক্রেটরি সেলস তৈরি করছে, সেগুলি হচ্ছে এডিএইচ অ্যান্ড অক্সিটোসিন। এই হরমোনগুলি এরপর অ্যাকশনস দিয়ে সেগুলি কোথায় এসে কালেক্ট হয়? ইনটু দ্য পোস্টারিয়র পিটুইটারি লোব। সেখান থেকে হরমোনটা ব্লাডে কি হয়? রিলিজড হয়। ওকে, অ্যান্ড দি এন্টারিয়র যেটা লোব, পিটুইটারি গ্ল্যান্ডের যেটা এন্টারিয়র লোব, হুইচ ইজ অলসো নোন অ্যাজ অ্যাডিনো হাইপোফাইসিস। আর অল্প আগেই বললাম এই যেটা এন্টারিয়র লোব, ইট ইজ মেড আপ অফ গ্ল্যান্ডুলার ইপিথেলিয়াল টিস্যু। এখান থেকে নানা ধরনের হরমোন তৈরি হয়, যেমন গ্রোথ হরমোন জিএইচ। এই হরমোনটার জন্য আমাদের বয়সের সাথে সাথে দেহের উচ্চতাটা বেড়ে যায়, দেহের ওজন বাড়ে, মাসেলস গ্রোথ হয়, অর্থাৎ দেহের বৃদ্ধি এবং বিকাশটাকে রেগুলেট করে। এখান থেকে আরেক প্রকার হরমোন বের হয়, যেমন টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এটা আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের ফাংশনটাকে কি করে? কন্ট্রোল করে। এন্টারিয়র পিটুইটারি লোব থেকে এসিটিএইচ নামের হরমোন তৈরি হয়, অ্যাড্রিনোকর্টিকোট্রফিক হরমোন, which can control the secretory functions of the adrenal gland. Anterior pituitary lobe থেকে আরেক প্রকার হরমোন বের হয়, called the FSH, এবং তার সাথে বের হয় LH। FSH মানে follicle stimulating hormone, LH মানে luteinizing hormone. Collectively, these two hormones are known as the gonadotrophin hormone, GTH. Okay. এছাড়াও anterior pituitary lobe থেকে আরেক ধরনের হরমোন বের হয়, হরমোনটার নাম হলো প্রোল্যাকটিন। It is the milk secreting hormone. ঠিক আছে, প্রোল্যাকটিন ইজ দ্য মিল্ক সিক্রেটিং হরমোন। এছাড়াও এখান থেকে আরেক ধরনের হরমোন বের হয়, নাম হচ্ছে MSH, মিলানোসাইট স্টিমুলেটিং হরমোন, হুইচ ক্যান কন্ট্রোল দ্য বডি স্কিন পিগমেন্টেশনস। তো এন্টারিয়র যেটা পিটুইটারি লোব, হুইচ ইজ অ্যাডিনো হাইপোফাইসিস, এখান থেকে নাম্বারস অফ হরমোন রিলিজড হচ্ছে, and all these hormones are produced by the glandular epithelial cells of the anterior lobe. পোস্টারিয়র লোব থেকে হরমোন রিলিজড হয়, বাট পোস্টারিয়র পিটুইটারি গ্ল্যান্ডে কিন্তু হরমোনগুলি প্রডিউসড হয় না, সিনথেসাইজ হয় না। বাট এন্টারিয়র লোব থেকে যে নাম্বারস অফ হরমোনস রিলিজড হচ্ছে, অল দিস হরমোনস আর অলসো সিনথেসাইজড বাই দ্য সেলস অব দি গ্ল্যান্ডুলার ইপিথেলিয়াম অব দি এন্টারিয়র পিটুইটারি লোব। বাট কখন কোন হরমোনটা তৈরি হবে? ঠিক আছে, এন্টারিয়র পিটুইটারি যেটা লোব, এখানে বিভিন্ন ধরনের হরমোন সিক্রেটিং সেলস আছে, কিন্তু কখন কোন সেলটার মধ্যে রেসপন্স হবে এবং কখন কোন সেলটা কোন হরমোন তৈরি করবে, দ্যাট ইজ আন্ডার দি কন্ট্রোল অফ ইয়োর হাইপোথ্যালামাস। এই হাইপোথ্যালামাস, এখানে কিছু নিউরন সেলস আছে, দি নিউরোসিক্রেটরি সেলস, এরা নিউরো হরমোনস তৈরি করে এবং সেই নিউরো হরমোন নির্দিষ্ট অ্যাকশন দিয়ে সেটা কোথায় চলে আসে? সেটা চলে আসে এন্টারিয়র লোবে, এবং এন্টারিয়র লোবের মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট রেসপন্স ক্রিয়েট করে, এবং সেই হিসাবে এন্টারিয়র পিটুইটারি লোবের মধ্যে হরমোন তৈরি হয়, আর সেই হরমোনগুলি ব্লাডের মধ্যে রিলিজড হচ্ছে। কাজে আমাদের যেটা এন্ডোক্রাইন সিস্টেম, ইট ইজ অলসো আন্ডার দি কন্ট্রোল অফ আওয়ার নার্ভাস সিস্টেম। ব্রেইনের যেটা হাইপোথ্যালামাস পার্ট, ঠিক আছে, সেখান থেকেই কিন্তু আমাদের পিটুইটারি গ্ল্যান্ডের ফাংশনটা কন্ট্রোল হয়। আমি বললামই যে এন্টারিয়র পিটুইটারি লোব, এখান থেকে যে নাম্বারস অফ হরমোনস তৈরি হচ্ছে, তার মধ্যে কোন হরমোনটা কখন তৈরি হবে, কি পরিমাণে তৈরি হবে, দ্যাট ইজ আন্ডার দি কন্ট্রোল অফ ইয়োর হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস থেকে নিউরো হরমোনস তৈরি হয়,
Neurohormone means these are the hormones which are secreted by some neurosecretory cells. Neurosecretory cells means these are modified nerve cells, যেগুলি হরমোন সিক্রেটিং সেলে পরিণত হয়ে গেছে এবং অ্যাপ্রোপ্রিয়েট নিউরোহরমোন তৈরি হয় আর সেটা অ্যাকশন দিয়ে সেটা কোথায় চলে আসে, অ্যান্টারিয়র লোব এবং অ্যান্টারিয়র পিটুইটারি লোবের মধ্যে কি করে, রেসপন্স ক্রিয়েট করে, ফলে অ্যান্টারিয়র লোব থেকে তখন ডেফিনিট বা স্পেসিফিক হরমোন কি হয়, সিক্রেট হতে থাকে। ওকে, তো আমরা এই ডায়াগ্রামটা তো দেখছি যে পিটুইটারি গ্ল্যান্ড অ্যাকচুয়ালি এ বাইলোফড স্ট্রাকচার, এর একটা এন্টারিয়র পার্ট আছে which is made up of glandular epithelial tissue এবং এর একটা কি আছে, পোস্টারিয়র পার্ট আছে which is called the neurohypophysis। ওকে, তো ব্রেইনের এই পার্টটা হচ্ছে হাইপোথ্যালামাস। এখানে নিউরোসেক্রেটরি সেলসের অনেক ক্লাস্টার্স আছে, সেখান থেকে নিউরো হরমোনস তৈরি হবে যেটা পিটুইটারি গ্ল্যান্ডের ফাংশনটাকে কন্ট্রোল করবে। তার মধ্যে কিছু নিউরো হরমোন তৈরি হয়, যেমন আমি অল্প আগে বলেছি এডিএইচ অ্যান্ড ওটি, অক্সিটোসিন। এ দুটো ডাইরেক্ট এসে কোথায় জমা হবে, ইন দ্য পোস্টারিয়র পিটুইটারি লোব। সেখান থেকে বস্তুটা কোথায় চলে যাবে, ইন আওয়ার ব্লাডের মধ্যে চলে যাবে। ওকে, সো দিস ইজ দ্য স্ট্রাকচার অফ দ্য পিটুইটারি গ্ল্যান্ড। ওকে, তাহলে আমি আবার রিপিট করছি, পিটুইটারি গ্ল্যান্ড জাস্ট এটা ব্রেইনের কোন পার্টটার থেকে অরিজিন হচ্ছে, এটা জাস্ট ব্রেইনের যেটা ডায়ানসিফালন পার্ট, তার যেটা হাইপোথ্যালামাস অংশ, সেখান থেকে পিটুইটারি গ্ল্যান্ডটা তৈরি হয়। ইনফ্যাক্ট হাইপোথ্যালামাস পিটুইটারি গ্ল্যান্ডের পোস্টারিয়র যেটা পিটুইটারি লোব সেটাকে তৈরি করে। কাজেই পিটুইটারি গ্ল্যান্ডের যেটা পোস্টারিয়র পার্ট, ইট ইজ কমপ্লিটলি মেড আপ অফ নার্ভাস টিস্যু, ইট ইজ নিউরাল ইন অরিজিন, it is the direct extensions of your brain's hypothalamus part. But the anterior lobe, it is totally different histologically, totally different. এর histologyটাই আলাদা। Anterior pituitary lobe is made up of glandular epithelium. And this pituitary gland, এটা কোথায় থাকে, এটা ঠিক ব্রেইনের নিচে একটা বোনস আছে, একটা ব্রেইনের জাস্ট নিচে আমরা একটা বোন পাচ্ছি। This bone is known as the sphenoid bone. Very important, একটা স্কাল বোনস, এটা একটাই থাকে। দিস ইজ দ্য অনলি আনপেয়ার্ড স্কাল বোনস, দ্য স্ফিনয়েড বোন, যেটা ব্রেইনের নিচে থাকে। আর ঠিক এই বোনটার মধ্যে একটা ডিপ্রেশন তৈরি হয়, জাস্ট ফর মেকিং দ্য স্পেস ফর হোল্ডিং দি পিটুইটারি গ্ল্যান্ড। পিটুইটারি গ্ল্যান্ডটা থাকার জন্য বোনের মধ্যে একটা জাস্ট স্পেস একটা ক্রিয়েট হয়েছে, এখানে ডিপ্রেশন একটা ডেভেলপড হয়। দিস ডিপ্রেশন ইজ নোন অ্যাজ দ্য সিলা টার্সিকা, যার ভিতরে পিটুইটারি গ্ল্যান্ডটা প্রোটেক্টেড থাকবে। ওকে, এবং ভেরি কমন কোশ্চেন আসে, আমি স্টার্টিংয়ে বলেছিলাম যে পিটুইটারি গ্ল্যান্ডস আর কল দি মাস্টার গ্ল্যান্ডস। কেন মাস্টার গ্ল্যান্ড বলা হয় সেটাও আমি বলছি, সেটাও বলে দিছিলাম যে পিটুইটারি গ্ল্যান্ড হ্যাজ এ কন্ট্রোলিং ফাংশনস অন আদার পেরিফেরাল এন্ডোক্রাইন গ্ল্যান্ডস। যেমন এই যে টিএসএইচ, এটা পিটুইটারি গ্ল্যান্ড থেকে তৈরি হচ্ছে, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। ইট ক্যান কন্ট্রোল দ্য ফাংশনস, সিক্রেশনস অফ দি থাইরয়েড গ্ল্যান্ডস। ACTH, adrenocorticotrophic hormone. It can control the functions of the adrenal glands, its cortical part. The FSH and LH, these are the sex hormones which can control the functions of the ovary and the testes. They are also the endocrine glands. Okay, so pituitary gland secretes a number of trophic hormones, FSH, LH. These are called the gonadotrophic hormone. Thyroid stimulating hormone, adrenocorticotrophic hormone. Number of trophic hormone are being secreted and released by the pituitary gland, which can control the functions of other endocrine glands, other peripheral endocrine glands in our body. That's why the pituitary gland is also known as the master glands. Okay, so thank you very much for joining today's class.